গুড মর্নিং। আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম রেস্টুরেন্টের স্টাইলে চিলি চিকেন, কিন্তু সম্পূর্ণ বাড়িতে বানানো। খুব ঝটপট হয়ে যাবে রেসিপিটা। চলো বানিয়ে নিই, তোমরাও দেখে নাও। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তার মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার, চামচ মেপে কর্নফ্লাওয়ারটা তোমরা দিয়ে দেবে। মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা এটাকে কম বেশি করবে। সমস্ত মশলার ক্ষেত্রেই আমি এটা বলছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর আমি দিয়ে দেব একটা ডিম। ডিমটা ফেটানোর কোনো দরকার নেই, এর মধ্যে ভেঙে জাস্ট দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, এক টেবিল চামচ সয়া সস আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ গ্রিন চিলি সস। তারপরে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো ভিনিগার। 2 চামচও তোমরা দিতে পারো, সবটাই কিন্তু টেবিল স্পুন মেপে তোমরা দেবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ বা টমেটো সস। আমি এখানে কিষানের টমেটো সসটাই ইউজ করেছি। এরপরে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি 30 মিনিট মতো এটাকে রেখে দেব। দেখো, মাখতে মাখতে আমার মনে হচ্ছে এখানে আরেকটু কর্নফ্লাওয়ার হলে কিন্তু খারাপ হয় না। তো তার জন্য বাটিতে যে কর্নফ্লাওয়ারটা বেঁচে আছে সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে মিক্স করে মেখে নেব। মেখে নিয়ে 30 মিনিট আমি একদম চাপা ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি কড়া গরম করে তাতে আমি নিয়ে নিয়েছি রিফাইন তেল। তেল একদম গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। এখন আমি মাংসের টুকরোগুলো কিন্তু এর মধ্যে ছেড়ে দেব। সমস্ত মাংস আমি একবারে ভাজবো না, আমি দুবারে অল্প অল্প করে মাংসটা ভেজে নেব। চিকেনটা দুটো সাইড লাল লাল করে ভেজে একদম তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি কড়া থেকে তেল কমিয়ে নিয়ে বা পুরো তেল সরিয়ে নিয়ে আমি এটা রান্না করেছি কিন্তু সরষের তেলে। তোমরা চাইলে এটাকে রিফাইন তেলে করতেই পারো, আমি কিন্তু একটু অন্যরকম প্রসেসে সরষের তেলে রান্নাটা করেছি। চিকেনটা ভাজা হলো রিফাইন তেলে, তারপর তেল সরিয়ে নিয়ে একদম সম্পূর্ণ ফ্রেশ সরষের তেলে আমি গ্রেভিটা বানিয়েছি।
এখানে আমি কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ, একটু বড় বড় করেই কেটেছি। খুব বেশি ভাজবো না, সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজতে হয় না এর ক্রাঞ্চি ভাবটা থাকার জন্যে। একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। এখানে আমি কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি 3 থেকে 4টে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু ঝালটা ব্যবহার করবে। দিয়ে দিলাম নুন। সবজিগুলো একটু নেড়েচেড়ে ভাজবো। চিলি চিকেন খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এখানে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ মতো সয়া সস। দিয়ে দেব আরও 1 টেবিল চামচ মতো টমেটো সস এবং আরও কিছুটা চিলি সস। চিলি সস কিন্তু এটা গ্রিন চিলি সস, এটা কিন্তু অনেকটাই ঝাল। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। সসটা একটু ভেজে নিতে হবে। কিছুটা চিনি দিয়ে দিলাম। তোমরা সবাই জানো চিলি চিকেন কিন্তু একটু মিষ্টি জাতীয় খাবার, তো চিলি চিকেনটাতে একটু মিষ্টি ব্যবহার করতেই হয়। এবার আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে তাতে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু গ্রেভির ঘনত্বটা খুব সুন্দর হয়। এভাবে নেড়ে চেড়ে নেব। চিলি চিকেন কিন্তু যে কোনো রুটি বা পরোটা বা যে কোনো রাইসের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা যে যেরকমভাবে ডিশের সঙ্গে সার্ভ করতে চাও তোমরা করতে পারো। আমি কিন্তু চিলি চিকেন জিরা রাইসের সাথে সার্ভ করেছি আজকে। হালকা উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো একে একে দিয়ে দেব। প্রচুর তেল বাটিতে জমা হয়েছে। দিয়ে এইভাবে গ্রেভির সাথে একটু মিশিয়ে নিয়ে দেখো কালারটাও অনেকটা সুন্দর হয়েছে। মাংসটা কিন্তু খুব সফট এবং টেন্ডার হয়েছে। এবার আমি এটাকে চাপা ঢাকা দিয়ে 10 মিনিট মাঝারি আঁচে রান্না করব। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। দেখো চিলি চিকেন কিন্তু রেডি একদম সার্ভ করার জন্য। এটা আমি বাটিতে তুলে নিচ্ছি। এরপর এটাকে আমি জিরা রাইসের সঙ্গে সার্ভ করব। তো দেখে নাও তোমরা রেসিপিটা। ভালো লাগলে একটা ভিডিওটাতে লাইক করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকে চিলি চিকেনের রেসিপি। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার পাশে থেকো। তো আজকের মতো টাটা।